আমার আল্লাহ স্পষ্ট করে বললেন ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আমার আল্লাহ এবার বললেন এ মোহিতপুরের মানুষ ভালো করে শোনো, ওই দুনিয়াতে জান্নাতি কারা চিনিয়ে লাও, ওই দুনিয়াতে জাহান্নামী কারা তোমরা ভালো করে শোনো। আল্লাহ রাব্বুল বলেন এ বান্দা, যারা আমি আল্লাহর বিধানের সঙ্গে সীমা লঙ্ঘন করবে, আমি আল্লাহর বিধান যারা মানবে না, আল্লাহর কথা যারা সত্য বলে স্বীকার করবে না, আমার আল্লাহ তখন স্পষ্ট করে বলবেন ওরে বান্দা শোনো, আমার আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ আসেনি? কথা জোরে হইন না। মোহিতপুরের মানুষ আমার আল্লাহর কথা যেটা বলেন ওই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ এবার জাহান্নামী যুবকের আলোচনা করলেন, জাহান্নামী বুড়ার আলোচনা করলেন। যে বান্দা জাহান্নামে যাবে ওই জাহান্নামী মানুষের আলামতটা আল্লাহ আপনাদের চোখের সামনে বলেন ফাআম্মা মান তাগা। এক নম্বর আলামত হলো যারা মহান আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলে দেখায়, আজান হইলে যারা মসজিদে ঢুকে না, নামাজ হইলে যারা মসজিদে যায় না, আল্লাহর কোরআন তেলাওয়াত হইলে যারা আল্লাহর কোরআন তেলাওয়াতের সঙ্গে মনোযোগ লাগায় না, আল্লাহর আলোচনা করা হয়, ওই মানুষগুলো যারা এখানে আসে না, এখানে না আসিয়া যারা আরো সিগারেট টানে আসে না নাই? কথা জোরে হয় না? আল্লাহর আলোচনা যেখানে করা হয় ওই জায়গাতে না আসিয়া আরো চা পান করে, আরো সিগারেট খায়, মেলায় চক্কর দিয়া দেয়, এরকম যুবক আছে না নাই? আমার আল্লাহ আরো স্পষ্ট করে বোঝাইলেন ওরে বান্দা, তোর বাবা তোরে বানায় নাই, তোর মাও তোরে বানায় নাই, আমি আল্লাহ তোরে বানাইছি। আমাদেরকে বানাইছেন কে? আমাদেরকে বানাইছেন আমার আল্লাহ। আমার বাবারে বানাইছেন আমার আল্লাহ, আমার মারে বানাইছেন আমার আল্লাহ, আমার সন্তানে বানাইছেন আমার আল্লাহ, আমার দাদারে বানাইছেন আমার আল্লাহ। এ মুসলমান যুবক ভালো করে শোনো, আজকে আজান হয়, আজানের শব্দ শোনার পরও তুমি মসজিদে হাজিরা দেও না, অথচ বিধর্মীদের পূজায় গিয়ে হাজিরা দেয়, আছে না নাই? কত জোরে হয় না, আছে না নাই? নাচ গানে যায়, হাউজি বাম্পারে যায়, মেলায় যায়, নাচ গানে তারা শুনে, অথচ একজন যুবকের দিকে তাকাইলে বুঝতে পারবেন ওই যুবক মাত্র 10টা মিনিটের জন্য নামাজে হাজিরা দেয় না, 1টা ঘন্টার জন্য ওয়াজ মাহফিলে আসতে তার মন চায় না, তার হোমরে দরিয়ালায়, তার মাথায় ব্যথা করে, তার হাঁটুতে ব্যথা করে। ওই যুবক দেখা যায় ঘন্টার পর ঘন্টা বেগানা নারীদেরকে দেখার জন্য মেলায় সে ঘোরাঘুরি করতে পান, তার মাথা ব্যথা করে না, আছে না না? আছে না? গিয়া দেখেন যুবক গুলা মাত্র 15 থেকে 20 বছরের যুবক, 25 বছরের যুবক, ওগুলা দেখবেন ওয়াজ মাহফিলে আইতো না, না আইয়া মেলা চক্কর দিয়া দেয়, ঘন্টার পর ঘন্টা বসিয়া বসিয়া সময় কাটায়। হে আল্লাহর বান্দা ভালো করে শোনো, আমার মাইকের আওয়াজ তোমার কানে যায়, আল্লাহর কসম করে বলি রে বান্দা, আল্লাহর কসম করে বলি, আমিও একদিন মারা যাব, তুমিও একদিন মারা যাইবা। আমি যেদিন মারা যাব ওই দিন হয়তো আমার এলাকায় আমার কবরও হবে, তুমি যে এলাকায় মারা যাইবা তোমার কবর তোমার এলাকায় হবে, কিন্তু মহান আল্লাহর কালাম এটা থাকবে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর কালাম থাকবে। ওরে বান্দা ভালো করে শোনো, আমার আল্লাহ বলতেছেন ফাআম্মা মান তাগা, যারা আল্লাহর ক্ষেত্রে সীমা লঙ্ঘন করবে, আল্লাহর বিধান না মানিয়া যারা সীমা লঙ্ঘন করবে, এর অর্থ হলো আজান শুনে মসজিদে হাজিরা দেয় না, রমজান মাসে নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাহাজ্জুদ নাই, কোরআন তেলাওয়াত নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক নাই, ওয়াজ মাহফিলের সাথে তার সম্পর্ক নাই, যত সম্পর্ক আছে হাউজি বাম্পারের সঙ্গে, মেলার সঙ্গে, জোয়ার সঙ্গে, নাচানাচির সঙ্গে, জুড়ে বলেন ঠিক কিনা? সব বামেদি। এরকম মানুষ আছে না নাই? আমার আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা, তারা হলো জাহান্নামী। নাউজুবিল্লাহ, হইতে না? তারা হলো জাহান্নামী যারা আল্লাহর আওয়াজ শোনার পরেও কানে পৌঁছেনি মাইকের আওয়াজ। কত জোরে হইনি আপনারা? এই মাইকের আওয়াজটা প্রত্যেকের খানা যাইতেছে তো?
যাইতেছে, তারপরও মেলায় সময় দেয়, আল্লাহর এই জান্নাতের বাগানের সময় দিতে তার মন চায় না। এখন একটা প্রশ্ন তাকিয়া যায়, প্রশ্নের উত্তর দিলাইতাম নি, কথা জোরে হন, আমার কথা বুঝুন, আমার কথা বুঝুন, আমার দিকে তাকাই, কোনো সমস্যা নেই, সমস্যা নেই, তো কি তুইছে গেছে কিনি, আচ্ছা এখন আইছে, সমস্যা নেই, ঠিক আছে। একটা প্রশ্ন তাকিয়া যায়, উত্তর দিলাইতাম নি। আমাদের দেশের হাজারো মানুষ আছে, হাজারো মানুষ আছে, দেখবেন ভাই সাউন্ড ঠিক আছে আলহামদুলিল্লাহ, প্লিজ না, কারণ আমার পরিস্থিতি ভালো না, সাউন্ড আলহামদুলিল্লাহ আমার ভালো লাগতেছে। হাজারো মানুষের অভিযোগ হলো, ও হুজুর আপনি তো বলেন নামাজে যাইমু, ওয়াজ মাহফিলে যাইমু, সারা দিন আমি কাজ করলাম, এখন আমার শরীরে ব্যথা করে, মাথায় ব্যথা করে, হাতে ব্যথা করে, আমি তো খাওয়ার পরে আমার শরীর দুর্বল হয়ে গেছে। আমি আপনার কথা মানলাম, এই দুর্বলতা নিয়ে ওয়াজ মাহফিলে আসতে তোমার মন চায় না, কিন্তু মুসলমান ভালো করে শুনবা, তুমি মুসলমানের সন্তান, তোমার বিবেকের কাছে প্রশ্ন আমি সারিয়া যাই, এই মুহূর্তে যদি তোমার এলাকায় ওয়াজ না হইয়া একটা নাচ গানের অনুষ্ঠান হইতো, ওই সময় তোমার মাথা ব্যথা আর শরীর ব্যথা থাকতো নি? কথা জোরে হয় না, একটু জোরে হয়। ওই সময় তোমার মাথা ব্যথা আর শরীর ব্যথা তোমার থাকতো না, কথা শুনে বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল বলেন, এ বান্দা আমি আল্লাহ সব জানি, সব দেখি, আমি আল্লাহ সব, আমি আমার কুদরতি চোখে আমি আল্লাহ সব দেখি, আমি আল্লাহ সব আমি স্টুডিওতে লেখা রাখতেছি। আমাদের দুইটা কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? কথা শুনে ওখানে আছে না নাই? কিরামা কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষকে ধোঁকা দিতে পারবা, দুনিয়ার এমপিকে ধোঁকা দেওয়া যায়, দুনিয়ার প্রধানমন্ত্রীকে ধোঁকা দেওয়া যায়, গোটা দুনিয়ার মানুষকে ধোঁকা দেওয়া যায়, কিন্তু দুনিয়ার মানুষ তোমার দিলের খবর জানে না, আমি আল্লাহ একমাত্র জানি, আমি আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না, ঠিক কিনা? দুই নাম্বার জাহান্নামে যারা যাবে, আল্লাহ দুই নাম্বারের আলোচনা করেন, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, যারা এই দুনিয়া পাইয়া আখিরাতকে যারা ভুলে যাবে, এই দুনিয়া পাইয়া যারা আখিরাতকে ভুলে যাবে, আগে দুনিয়া তারপরে আখিরাত, আগে দুনিয়ার টাকা তারপরে জান্নাত, এই বিচার যারা করবে, এরকম আলামত যাদের কাছ থেকে পাওয়া যাবে, তার কথাবার্তায়, তার চালচলনে, তার আমলে আখলাকে বুঝাইবে যে হুজুর আগে আমার দুনিয়া তারপরে আমার আখিরাত, ওই বান্দাটা হলো জাহান্নামী বান্দা, নাউযুবিল্লাহ। এটা আমার কথা না, কার কথা? কার কথা ভাই? আল্লাহ নিজে বলতেছেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। এক নাম্বার যারা সীমালঙ্ঘনকারী হবে, দুই নাম্বার যারা এই দুনিয়াটাকে পাইয়া আল্লাহকে বলিয়া যাবে, মাদ্রাসা বলিয়া যাবে, মসজিদ বলিয়া যাবে, আল্লাহর কোরআন বলিয়া যাবে, নবীর তরিকা বলে যাবে, আখিরাত বলে যাবে, তারা হলো জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। তারা কোথায় যাবে? অথচ আমার আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, এই দুনিয়াটা হলো একটা দুকার জায়গা। হুজুর, দুনিয়া এটা দুকার জায়গা, এই দুনিয়াকে আপনি ধরতে পারবেন না। আচ্ছা বলেন তো, আপনার দুনিয়া রেখে আপনি কোনদিন ধরতে পারবেন? কেউ আসে না কেন যে হুজুর না আমি দুনিয়ারে দরিল মোবালা হইলে আসেন নেবে? আপনার ছায়ারে আপনি ধরতে পারেননি, আপনার শরীরে যে ছায়াটা সামনে পড়িয়া যায়, ওই ছায়াটারে আপনাকে ধরতে পারবেন।
কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ আপনাকে হায়াত দেন আর আপনি আপনার ছায়ার দিকে আপনি দৌড়ান, জীবনও আপনার ছায়ারে আপনি ধরতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, আমার আল্লাহ এবার বলেন, এ বান্দা, এই দুনিয়াটা হলো এমন একটা জিনিস যারা ধোঁকা দিয়া দিয়া আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। শুধু দুনিয়া আপনাকে সুন্দর দেখাইবে, সুন্দর দেখাইবে, কিন্তু এই দুনিয়ার পিছনে যেই পড়বে সবাই ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার পিছনে যে পড়বে সবাই ধ্বংস হয়ে যাবে। একটা ঘটনা স্মরণ হয়েছে, হইলে তেমনি আমার ভাইয়ারা, আল্লাহর একজন বান্দি, এত সুন্দর বান্দি আল্লাহ সেই রকম বানাইছে, এত সুন্দর তার নাক, এত সুন্দর তার চক্ষু, এত সুন্দর তার দুইটা গাল, এত সুন্দর তার চুল, এত সুন্দর তার মাথা, যে কোনো মানুষ দেখে আসে মুহূর্তে পাগল হইয়া যায়। উলামায়ে কেরাম বলেন, মেসাব বলেন, কুড়িপতি বলেন, বুড়া হন, জোয়া হন, সবাই এই মেয়েরে দেখলে সঙ্গে সঙ্গে পাগল হইয়া যায়। আল্লাহর বান্দি রে যে দেখে সে পাগল হইয়া যায়। একজন রিক্সা ড্রাইভার, সে ওই সুন্দরী মেয়েকে দেখার পর সে এমন পাগল হয়ে গেছে। রিক্সা ড্রাইভার বলে, ওরে আল্লাহর বান্দে, আমি তোরা ছাড়া বাঁচতাম না, আমি তোর বিয়া করতাম। কয় খেনে, কয় তোর রূপে তোর লাবণ্যে আমি পাগল হয়ে গেছি। এরকম আছে না নাই? কথা হয়নি আপনারা? এরকম আছে না নাই? কয় তোর রূপে তোর লাবণ্যে তোর চেহারার তোর যে গঠন, ওই গঠন দেখিয়া আমার বাবাও পাগল হয়ে যাব। এর লাগে আমার বাবারা দেখার আগে আমি আগে তোরে দেখে লাইছি, আমি পাগল হয়ে গেছি। বলো আমার কাছে বিয়া বইবানি? হয় আমি বিয়া তোমার কাছে বইতাম না, এখানে তোমার কাছে বিয়া বইতাম, তুমি সামান্য রিক্সার ড্রাইভার। অনেক বুঝাই টুজাইয়া রাজি করছে। কথাইলে চলো বিয়া করিলে মই কই কোথায়? কয় খাজি অফিস। কাজীর কাছে যখন গেছে, খাজ্যে দেখিয়া তো তার মাথা আওলাই গেছে। এটা কি দেয়া? হাজি দেখার পর তার মাথায় কাজ করে না। কাজী সব লেখছে, কিন্তু যে বেটা বিয়া করার লাগাইছে তার নাম খান লেখছেন, তার 14 গোষ্ঠী নাম লিখে লিছে। হাজির নাম, হাজির বাপের নাম, তার 14 গোষ্ঠী নাম লেখছে। খাইছে কয়, রে ভাই বিয়া হয়ে গেছে, তুই কবুল হল না? কবুল আমি কইলিছি। কত জোরে হয় না? ঠিক না বেটে? রিক্সা ড্রাইভারের মাথায় হাত দে, কয় খার কাছে লই আইলাম, আমি তারা লই এলাম, আমি বিয়া করতাম, এখন দাদা হে বিয়া করিলাই। এখন তো হাজি বেজি রিক্সা ড্রাইভার বড় খেপা খেপছে। কয় না, তোর বিরুদ্ধে বিচার দিমু। কয় কোন ন? কয় বাচ্চার কাছে বিচার দিমু। যা, আমি তো কবুল কইলিছি। ওই রিক্সা ড্রাইভার এবার বাচ্চার কাছে গেছে। বাচ্চার কাছে গিয়া যখন নালিশ দিয়া দিছে, ও বাচ্চা জাহাপনা, আমি একটা সুন্দরী মেয়েরে পছন্দ করেছি, সুন্দরী মেয়েটাও আমার কাছে বিয়া বইতে রাজি, আমিও তার বিয়া করতাম রাজি হয়ে গেছি। কিন্তু আমি বিয়া করার লাগে খাজি অফিসে নিয়ে গেলাম, কিন্তু খাজি তো খাম উল্টা গটাই নিছে। আমার নাম না লেখা, আমার বাবার নাম না লেখা, তার নাম তার বাবার নাম লেখে লাইছে। হেও পাগল হয়ে গেছে। ওই অনকিতা করতাম। বাচ্চায় হয় বেডিরে আমার দ্বারা গেল দে, না দেখলো তো বিচার করতে পারতাম না। কথা জোরে হই না? বাচ্চার কাছে লইয়া গেছে। বাচ্চায় যেই মুহূর্তে চশমা খুললে চাইছে, কয় বাবার এটা কিতাবে। এখন বাচ্চা পাগল। কত জোরে হই না? খে পাগল। এবার বাচ্চা নিজে পাগল হয়ে গেছে। এবং দুইটা মরাত গেছে নানি, রিক্সা ড্রাইভারের হাজি দুইটা চক্কা নানি। বাচ্চা নিজে পাগল হয়ে গেছে। বাচ্চা বলে, হ্যাঁ রিক্সা ড্রাইভার, তোরা 1 কোটি বার ধন্যবাদ। যত টেকা লাগে টেকা নে, টাং ভর্তি কইরা টেকা দিমু, ব্যাগ ভর্তি কইরা টেকা দিমু, টেকা লইয়া যা। আমিও করে বিয়া করা লাগবো, কারণ আমার পছন্দ লাগিছে। আমি ছাড়তাম না রে। আমার বউ যতটা আছে সব রে তোরে দিয়া দিমু, তুই লইয়া যা। প্রয়োজনে আমারে ওই সুন্দরী বেডিরে আমারে দিয়া যা। দুইগু বইয়া মাথা তার দেখায় খার দরবার লই এলাম, সকল রাক্ষসের দরবার। রিক্সা ড্রাইভার হয়, হায় রে হায়, আমি নিজে নিজে যদি 3 বার কবল হই লইতাম তাইলে বালা আসিল।
খাদ্য হয় আমি তোরা বিপদ তারা যদি বুঝায় টুজায় কিছু টাকা পয়সা দেবে বিদা করলাম তো আমারও ভালো আসিল এখন হাড় দ্বারা লই আইছি বাদশাহ এবার মেরে প্রশ্ন করে এ আল্লাহর বান্দি তুমি কি আমার কাছে বিয়া বইবানি হয় কেমনে বিয়া বইতাম আমারে রিক্সা ড্রাইভারে পছন্দ করলো সেও পারলো না খাইজে পছন্দ করলো সেও আমার পাইল না আজকে আমার সৌন্দর্য দেখিয়া তোমার মাথা আওলাই গেছে চোখ আওলাই গেছে সব একবারে তার চির ছিঁড়া গেছে তুমি আমার বিয়া করিনি তাই ওরে আল্লাহর বান্দা শোনো পৃথিবীর কোনো মানুষ আমার বিয়া করতে পারবে না কারণ আমি হলাম দুনিয়া দিয়া দিয়েছেন সূর্য দিয়ে আল্লাহ সুন্দর করে সাজাইয়া দিয়া দিয়েছেন এই যে চন্দ্রগুলো আল্লাহ মরিচ বাতির মতো আল্লাহ লাগাইছেন এই সৌন্দর্যতা করিয়া আল্লাহ আমাদের মধ্যে দিয়া নিয়েছেন এই যে পাহাড় পর্বত ঝর্ণা এই যে বৃক্ষরাজি সমুদ্রগুলা এই যে পাহাড় দেখা যায় এত সুন্দর করিয়া আল্লাহ দুনিয়াটাকে সাজাইয়া আমাদের মধ্যে দিয়া নিয়েছেন আমরা যারা এই দুনিয়াতে আইসা গেছি সবাই দুনিয়াকে পাওয়ার জন্য আমরা পাগল হয়ে গেছে যেটা বলেন ঠিক কিনা সবাই দুনিয়া পাওয়ার জন্য পাগল কিন্তু দুনিয়া তো খেয়ে ধরা দেয় না একটা উদাহরণ দিলাম